আমার একজন ওস্তাদ ছিলেন, জামিয়া রহমানে আরবে আমরা পড়েছি, একদম প্রথম দিকের ওস্তাদ, নিচের দিকে পড়াইতেন। আমরা আস্তে আস্তে উপরের দিকে যখন উঠলাম, তো যেহেতু নিচের দিকের ওস্তাদ একসময় বোর্ডিং ম্যানেজার ছিলেন, আমরা যখন উপরের দিকে পড়তে পড়তে উপরের দিকে উঠে গেলাম, তো ওনার কোনো ক্লাসও ছিল না, সাধারণ এক দুইটা কিতাব পড়াইতেন, নিচের দিকে বোর্ডিং চালাইতেন। মাদ্রাসায় তো অন্যান্য বড় বড় হুজুরদের কি প্রভাব, কি প্রতিপত্তি, কি শান শওকত। এরপরে আমরা যখন সেই মাদ্রাসার শিক্ষক হইলাম, আমি পড়াই বুখারী শরীফ, গরিব বাপরে, ছাত্ররা আমাকে দেখলে লাইন ধরে দাঁড়ায় থাকে আমার সাথে মুসাফা করার জন্য। ছাত্ররা এরকম ভাবে পিছে পিছে ঘুরে আমার সাথে কথা বলতে তারা ভয় পায়, কত শান শওকত। আর আমাদের ওই উস্তাদ দিন যত যাইতেছিল, আস্তে 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 মনে হইতেছিল আরো বেশি নিষ্প্রভ, আরো বেশি ম্রিয়মান হয়ে যেতেছিলেন। হইতে 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 এমন একটা সময় আসলো হুজুরের, একদম টাকা পয়সাও শেষ, মাদ্রাসায় চাকরি করে কয় টাকা পায়, আর বোর্ডিং চালায়, আর দু একটা কিতাব পড়ায়। মাদ্রাসায় ওস্তাদদের মধ্যেও তেমন কোনো প্রভাব ছিল না, তেমন খুব কোনো প্রভাবশালী ওস্তাদও না। ছাত্রদের মধ্যে, ওস্তাদদের মধ্যে কারোর মধ্যেই ওনার খুব একটা প্রভাব ছিল না, এরকম সাধারণ। কিন্তু হঠাৎ হুজুরের এরকম মাদ্রাসার সবক শেষ হলো রজব মাসে, তো ওনার ওমরায় যাওয়ার, তো ওমরায় যাবেন আগে থেকে প্রস্তুতি, টাকা পয়সা খুব নেই, যা ছিল সব জোগাড় টোগাড় করে ওমরায় যাওয়ার একটা সিদ্ধান্ত নিছে। পোলাপান্না বলতেছে ঠিক আছে, আপনার ওমরায় যাওয়ার এত শখ, যান। খুব ইটি করে ওমরায় গেছে, সুস্থ স্বাভাবিক মানুষ, ওমরা করছে, ওমরা করে মদিনা শরীফে গেছে। সাধারণ মানুষ মদিনা শরীফে রওজা জিয়ারত করে রাতের বেলায় গিয়ে হোটেলে ঘুমাইছে, বাস। এই যে আজও ঘুমাইছে, কালও ঘুমাইছে, সোনার মদিনা শরীফে ওনার মৃত্যু নসিব হয়ে গেছে, জান্নাতুল বাকিতে দাফন হয়ে গেছে। আমার ওস্তাদ কিন্তু মাদ্রাসায় একই সময়ে শিক্ষকতা করেছি। উনি যখন উর্দু পেহালি পড়াইতেন, আমি তখন বুখারী শরীফ পড়াইতাম। আমার কত শান শওকত ছিল ওনার চেয়ে বেশি, কিন্তু আল্লাহর কসম আমার দিলের মধ্যে অনুভূতি আসছে যে আমাদের মতো এরকম মানুষের প্রভাব প্রতিপত্তি, মানুষের মধ্যে হাজারো সুনাম সুখ্যাতি, এরকম লক্ষ কোটি গুণ সুনাম সুখ্যাতিওয়ালা মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এরকম একজন মানুষ মনে হলো যে আল্লাহ পাক তাকে ডাইকা নিয়া আদর করে নিয়ে আল্লাহর ঘর দেখায় মদিনা শরীফে নবীর রওজার পাশে জান্নাতুল বাকিতে আল্লাহ পাক তার থাকার ব্যবস্থা করে দিলেন।